বান্দা দুনিয়াটা তো কিছুই না রে বাবা। ওরে আল্লাহর বান্দা যুবক, ডানে বামে তাকায় দেয়, তোর মতো আমার মতো কত যুবক নাই। এমন কোন দিন নাই রাস্তাঘাটে যুবকের লাশ নাই, পানির মধ্যে যুবকের লাশ, আগুনের মধ্যে যুবকের লাশ, রাস্তাঘাটে যুবকের লাশ। ও আল্লাহর বান্দারা, ওই দিন আর দুনিয়ার বাহাদুরি, আজকে দুনিয়ার মহব্বতে ভরিয়া আজকে আল্লাহ কি ভুলে গেছো? মসজিদটা তোর কাছে ভালো লাগে না? ও যুবক তাকায়া দেখ, তোর মতো কত যুবক নামাজি আল্লাহওয়ালা নবীর সুন্নতে আঘাত করে না। ওরে আল্লাহর বান্দা, ও রাজনগরের যুবকেরা, আজকে আল্লাহর কাছে একটা ওয়াদা করতে হবে, আল্লাহর মহব্বতে নবীর ভালোবাসায়। আর যে নবীর ভালোবাসা এত আন্দোলন করি, আমার জীবন যাবে নবীর কলিজায় দাড়িতেই আঘাত করব না। রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। ও আল্লাহর বান্দা, যদি এই দাড়িগুলো নিয়ে আমার আল্লাহর কাছে কবরে যাইতে পারো, অন্তত আল্লাহর কাছে বলতে পারবো, তেরে মাহবুব কি আর শাবাহাত লেকে আয়া হো, हकीकत उसको तू कर दे, मैं सूरत लेके आया हो, न रग़बत लेके आया हो, न शौक़त लेके आया हो, मोहब्बत लेके आया हो, मोहब्बत लेके आया हो। अल्लाह की जुदी बोलते पारो, ओ दयाल मालिक, তোমার নবীর কোন সুন্নাত কিছুই পালন করতে পারি না, কিন্তু নবীর একটা আদর্শ ছিল, নবী সব সময় দাড়ি রেখেছে। ওই নবীর ভালোবাসায় দাড়ির মধ্যে আঘাত করি নাই। ওরে আল্লাহর বান্দা, দুনিয়ার জীবনটাকে আল্লাহর মহব্বতে, নবীর মহব্বতে সাজা। যদি আল্লাহর মহব্বত আর নবীর মহব্বত নিয়ে সাজাইতে পারো, কবরে যাওয়ার পরে বাবা, যখন কবর থেকে মাটি সরাইয়া নবীর রওজা পর্যন্ত 1000 কিলোমিটারের মাটি সরাইয়া আল্লাহর ফেরেশতারা বলবে, মান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, ভালো করে বলো, যেই লোকটাকে তোমাদের কাছে নবী করে পাঠানো হয়েছে, এই লোকটার পরিচয় দাও। ওই দিন বান্দা নবীর পরিচয় দিতে পারবো। নবীর পরিচয় না দিলে আল্লাহর নবীর সুপারিশ পাওয়া যাবে না। ওরে আল্লাহর বান্দা, আল্লাহর কাছে ওয়াদা করি, ও দয়ার মালিক আল্লাহ, জীবন যাকার নবীর সুন্নতের উপর চলবো, নবীর মায়া নিয়ে সামনে আগাইব। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, জোরে বলেন আমিন। এ নবীর আশিক উম্মতের দল, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন একবার হযরত আবু বকরের হাতটা ধরলেন। হাত ধরার পর আবু বকরকে বলেন, আবু বকর, আমাকে তুমি কেমন পরিমাণ ভালোবাসো? আবু বকর বলে, পয়গম্বর, আমি আপনাকে আমার সন্তান পরিবারের চাইতে অনেক বেশি ভালোবাসি। নবী বলেন, তোমার জানের চাইতে বেশি না? বলে না, কারণ সাহাবায়ে কেরাম তো ভিতরে যেমন বাহিরেও তেমন, বাহিরে যেমন ভিতরেও তেমন। আরো জোরে বলেন, ওয়ালে ওয়ালে বিশ্ব আশিকে রাসূল।
আছে না নাই? আরো জোরে বলেন। ওয়ালে ওয়ালে বিশ্ব আশিকে রাসূল লেখে, অথচ নবীর শানে যখন কোন বেয়াদবি হয় এই বিশ্ব আশিকে রাসূল আর জিলাপি খুরদের তালাশ করে পাওয়া যায়। আরো জোরে বলেন ঠিক কিনা? অথচ পঞ্চগড়ের মুসলমানেরা ওরা নবীর পক্ষে, আল্লাহর কোরআনের মহব্বত আর নবীর ভালোবাসায়, নবীর ইজ্জতে তারা মামলা হামলা খেয়েও পিছপা হয় নাই। কথা বলে আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। হযরত আবু বকর সিদ্দিক কে নবী বলেন, আবু বকর তোমার জানের চেয়ে বেশি ভালোবাসো না? বলে না। যদি না হয় তাহলে তুমি পূর্ণাঙ্গ ঈমানদার না। আবু বকর কিছুক্ষণ চিন্তা করলেন। চিন্তা করার পর আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এই মুহূর্তে সিদ্ধান্ত, আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আমার জানের চেয়ে আপনাকে বেশি ভালোবাসি। নবী বলেন, ও আবু বকর, যতক্ষণ পর্যন্ত বান্দা সন্তান বিবি পরিবার নিজের জানের চাইতেও আমি পয়গম্বরকে বেশি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হবে না। কেমন আল্লাহর নবীর প্রতি মহব্বত! ও আল্লাহর বান্দা যুবক, আবু বকরের কেমন ভালোবাসা! যে আবু বকর লক্ষ কোটি কোটি টাকার সম্পদের মালিক ছিলেন, মক্কার সবচাইতে বড় ধনীদের একজন, অনেক বড় ব্যবসায়ী, অনেক বড় ধনী, কিন্তু পয়গম্বরের ভালোবাসায় নবীর আশিক যখন হইল তখন আবু বকরের উপর জুলুম, আবু বকরের উপর নির্যাতন শুরু হয়ে গেল। এর আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দার একটু তাকায় দেখ, একদিন আবু বকর কেমন ভাবে নির্যাতন করা হলো। আবু বকর, সাহাবায়ে কেরামেরা মনে করেছে আবু বকর বুঝি মারা গিয়েছে। এই চিন্তা করিয়া আবু বকরকে ধরাধরি করিয়া ঘরের মধ্যে নিয়েছে। কিন্তু আল্লাহর কুদরত, কিছুক্ষণ পরে আবু বকর তার জ্ঞান ফিরে আসলো। আবু বকরের সামনে চক্ষুটা মেলার পরে তাকায় দেখে তার মা সামনে দাঁড়ানো। সাহাবায়ে কেরামেরা ডানে বামে তাকালো। চোখটা মেলা মাত্রই আবু বকর বলে, বলো না আমার মুহাম্মদ কেমন আছে? আরো জোরে বলেন। মা ডাক দিয়া বলে, আবু বকর, যেই মুহাম্মদের জন্য মার খেয়েছো ওই মুহাম্মদকে এখনো ভুলো নাই। আবু বকর ডাক দিয়া বলে, মা, ওই নবীরে কখনো বলতে পারবো না। আমার আগে বলো মুহাম্মদ কেমন আছে? মায়ের ডাক দিয়া কয়, সন্তান, আগে একটা লোকমা খাবার খা, বড় অসুস্থ হইয়া মরে মরে যাইতেছ অবস্থা, আগে একটু খাবার খায় মেরে সন্তান। আবু বকর বলে, আল্লাহর জাতের কসম, যতক্ষণ পর্যন্ত আমার হাবিবকে আমি দেখতে না পাইব ততক্ষণ পর্যন্ত একটা লোকমা খাবার আমি আবু বকর মুখে নিব না। এরে আল্লাহর বান্দা, সাহাবায়ে কেরামেরা বলতেছেন, আবু বকর একটু খায়া নাও, নবী ভালো আছে। কয়, না না, আমাকে আগে নবীর কাছে নিয়ে চল, আমি আগে নবীরে দেখবো, এরপরে আমি খাবার খাইব। ওরে আল্লাহর বান্দা, এমনিতে আবু বকর না, নবীর সাথে ঘুমাইয়াছে আবু বকর, এমনি
এমনিতে আবু বকর হয় না, এমনিতেই নবীর এত দামি হয় না। আল্লাহর নবীর কাছে সাহাবায়ে কেরামেরা বাধ্য হইয়া আবু বকরকে নিয়ে রওনা করেছে। আমার নবীর ঘরের মধ্যে নিয়া, আল্লাহর নবীর ঘরের মধ্যে নেওয়ার পর নবীকে বলে, নবী আপনার আবু বকর আপনারে না দেখিয়া খাবার খাবে না। আমার নবী আবু বকরের দেখি একটা দৌড় দিয়ে আবু বকরের জড়ায় ধরেছে। আমার নবীও কান্না করে, আবু বকরও কান্না করে। ওরে আল্লাহর বান্দা, এ নবীর আশিক উম্মতের দল, এ নবীর আশিক উম্মতের দল, এমনিতেই আল্লাহর বান্দারা এত দামি হয় না। আল্লাহ তাআলা আবু বকরকে এত দামি এমনিতেই বলেন। নবী শুধুমাত্র বলেছে, আবু বকর মদিনায় তুমি যাইবা, আমার সফরের সঙ্গী হইবা আবু বকর তুমি। এই কথা আবু বকরকে আমার মায়ার নবী বলেছেন। আমার নবী এই কথা বলার পর বহুদিন পরে আল্লাহর পক্ষ থেকে ওয়াদা, রাতের বেলায় যখন আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন রাতের বেলায় বের হয়ে গেছে, আবু বকরের দরজা আসিয়া শুধুমাত্র আওয়াজ করেছে, সাথে সাথে আবু বকর দরজাটা খুলিয়া বলে, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী ডাক দিয়া কয়, আবু বকর, ও আবু বকর তুমি কি ঘুমাও নাই আবু বকর? আবু বকর ডাক দিয়া বলে, নো পয়গম্বর, যেদিন থেকে আপনি বলেছেন আমি হিজরতের সাথী হব আপনার, ওই দিন থেকে পয়গম্বর আমি বিছানায় পিঠ লাগাই নাই, সব সময় আমি দরজার সাথে ঠেক দিয়ে বসে আছি। কখন আপনি নবী ডাক দিবে, কখন নবী ডাক দিবে আবু বকর? যদি আপনি ডাক দেন আর আমি আবু বকর ঘুমাইয়া থাকি, তাহলে নবী আপনার কষ্ট হবে। ও নবী আমি একা ঘুমাই না তো, ও পয়গম্বর আমার মেয়ে আসমা আপনার জন্য আমার জন্য রুটি বানায়া অপেক্ষা করতেছে, কখন আপনি আসবেন আপনার আমার জন্য খাবার বানায় দিবে। আর ওই কুটির গোড়ার মধ্যে বাঁধা উটটা, ওই উটটাও আপনার জন্য অপেক্ষা করতেছে, কখন মুহাম্মদুর রাসূলুল্লাহ আসবে, কখন আসি আমার উপরে উঠবে। এরে আল্লাহর বান্দা, এরে নবীর আশিক উম্মতের দল, এরে আল্লাহর গোলাম, আল্লাহর নবীর সামনে এক সাহাবী নাম হলো তালহা ইবনে বারা, ছেলের নাম তালহা, বাবার নাম বারা। দুইজন সাহাবী নবীর সামনে আসছে। আমার মায়ার নবীর কথা তো এত সুন্দর, আমার নবীর চেহারাও এত সুন্দর। নবীর কথা শোনার পরে তালহা ইবনে বারা বাবা এবং সন্তান দুইজনে কালেমা পড়ে মুসলমান, দুইজনে মুসলমান হয়ে গেল। মুসলমান হওয়ার পর নবীজি এবার তাদেরকে আমল করে দিলেন, যাও যাও আমল করতে থাকো। কিছু দূর দূরে দূরে যাওয়ার পরে তালহা তার বাবা বারাকে ডাক দিয়ে বলে, বারা বাবা একটু দাঁড়ান, আমি নবীর সাথে একটু একান্তে গোপনে কথা বলে আসবো। এই কথা বলিয়া বাবাকে দাঁড় করাইয়া দিয়া তালহা নবীর কাছে আসছে। আর আসার পর নবীকে বলে, নবী স্পেশাল কিছু আমল শিখাতে
শোনার পর যে আমল করলে আল্লাহ এবং নবীর একেবারে কাছাকাছি হওয়া যাবে। নবী এবার চিন্তা করলেন, আমি দেখি না তালহার ইমানটা কেমন, আমি নবীরে কতটা ভালোবাসি, একটু তালহাকে যাচাই করি। নবী এবার ডাক দিয়ে বলেন, ও তালহা, তুমি কি পারবা তালহা তোমার বাবার গর্দান আলাদা করে দেওয়ার জন্য? তালহা, তুমি কি এই আদেশ পালন করতে পারবা? তালহা ডাক দিয়া বলেন, পয়গম্বর, আপনার জন্য আমি সব কিছু করতে রাজি। আমার বাবা কেন, আমি আমার জীবনটাও পর্যন্ত দিতে রাজি আছি। ও আল্লাহর নবী, সাথে সাথে তরবারিটা নিয়া তালহা সামনের দিকে আগাইতেছে। আল্লাহর নবী ডাক দিয়া কয়, তালহা, ওরে তালহা দাঁড়া, আমি নবী সন্তান কর্তৃক বাবাকে হত্যা করার জন্য আমি নবীর আগমন ঘটে না। আমি নবী এই আদেশের জন্য আসি নাই যে সন্তান বাবাকে মারবে। ওরে আল্লাহর বান্দা, আমি নবী দেখতে চেয়েছি। ও তালহা, তুমি মুসলমান হওয়ার পর তোমার ভিতর আমি নবীর মায়া কি পরিমাণ, আমার নবীর ভালোবাসা কেমন। ও তালহা, যাও যাও, তুমি গিয়া বাড়িতে গিয়ে আমল করতে থাকো। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদায় হইয়া নবীর কাছ থেকে চলে আসলেন। কিছুদিন হওয়ার পর আল্লাহর নবী হঠাৎ করে তালহাকে কয়েকদিন যাবত দেখেন না। নবী তালহার বাবা বারাকে ডাক দিয়া বলেন, ও বারা, তোমার সন্তানটা কই? ওই আশিকে রাসূল সন্তানটা কই? আমার ওই সাহাবী, আমার সেই আশিকে রাসূল সাহাবীটা কই? আজকে অনেক দিন যাবত তোমার ছেলে তালহাকে দেখি না। এমন সময় বাবা ডাক দিয়া বলেন, ও পয়গম্বর, আমার সন্তান আজকে অনেক দিন যাবত অসুস্থ হয়ে আছে। নবী এবার এই কথা শোনার পর সাহাবায়ে কেরামকে বলেন, ও সাহাবায়ে কেরাম, আমি আমার তালহাকে দেখতে যাব। নবী আমার ডাক দিয়া বলেন, অসুস্থ রোগীকে দেখার জন্য যেই বান্দা যাবে আবার দেখিয়া আসবে, এই দেখতে যাওয়া এবং আসায় পুরা সময়ের মধ্যে ৭০,০০০ ফেরেশতা তার জন্য রহমত আর মাগফিরাতের দোয়া করে। এরে আল্লাহর বান্দা, মায়ার নবী যান, সাহাবায়ে কেরামেরাও নবীর সাথে যান। নবী যাওয়ার পর নবী গিয়া দেখেন তালহার হুঁশ আর জ্ঞান কিছুই নাই। নবী ডাক দিয়া বলেন, ও তালহার পরিবারের লোকেরা, তালহা যদি ইন্তেকাল করে আমি নবীর খবর দিবা। আমি নবী নিজের হাতে তালহারে গোসল করাইব। আমি নবী তালহারে নিজেই জানাজার নামাজ আমি পড়াইব। আমি তালহারে নিজের হাতে আমি দাফন কাফন করব। এই কথা বলিয়া নবীজি বিদায় হয়ে চলে গেলেন। নবীজি বিদায় হওয়ার পর কিছুক্ষণের মধ্যেই আবার তালহার জ্ঞান ফিরে আসলো। তালহাকে ডাক দিয়া বলি, ও তালহা, তোমার কপাল কত ভালো। ও তালহা, ঘরের মধ্যে এসেছেন পয়গম্বর, আর নবী আসিয়া বলছে তুমি মারা গেলে মুহাম্মদুর রাসূলুল্লাহকে খবর দেওয়ার জন্য। নবী আসিয়া তোমার জানাজার নামাজ পড়াবে, তোমার নিজের হাতে দাফন করবে। এমন সময় তালহা বলে, আমার মায়ার নবী, রহমতের নবী আমারে ভালোবাসে, এই জন্য আমার মায়ার নবী আমার এই কথা বলেছে। তবে তোমরা শুনে নাও, আমি যদি দিনের বেলায় মারা যাই আমার নবীরে তোমরা খবর দিও, আর যদি আমি রাতের বেলায় মারা যাই আমার
যদি রাতের বেলায় আমার জানাজার জন্য আসে, যেই রাস্তা দিয়ে আসবে ওই রাস্তা হয়তো নবীরে কোনো কাফের বেঈমান নবীরে আঘাত করতে পারেন। এই জন্য নবী রাতের বেলায় যদি আমি মারা যাই, নবীরে তোমরা কবর দিবা না। এরে আল্লাহর বান্দা, আল্লাহর পুতরা, আল্লাহর বান্দার মরণটা রাতের বেলায় হয়ে গেছে। রাতের বেলায় মরণ হওয়ার পর আমার মায়ার নবীরে পরিবারের লোকেরা জানাইল না, না জানাইয়া ওরা নিজেরাই জানাজা করিয়া দাফন কাফনের ব্যবস্থা করে দিল। সকাল বেলায় বাবা তালহার বাবা পয়গম্বরের সাথে দেখা, বলেন ও পয়গম্বর, আপনার সাহাবী আমার সন্তান তালহা তো গত রাতে ইন্তেকাল করেছে, তার জানাজা দাফন কাফন হয়ে গেছে। নবী বলেন ও তালহার বাবা, কেন আমারে খবর দিলা না? আমি নবী না বললাম আমারে খবর দেওয়ার জন্য? এবার নবীকে ডাক দিয়ে বলেন ও নবী, আপনি চলে আসার পর তালহার হুশ আসছে, ওই সময় আমরা সব কিছু জানাইলাম, কিন্তু তালহা বলেছে দিনে হইলে আপনারে জানাইতে, রাতে হইলে আপনাকে জানাইতে না, কারণ আপনি রাস্তা দিয়ে আসলে কাফেররা হয়তো আপনারে কষ্ট দিবে। এর নবীর আশিক উম্মতের দল, আমার মায়ের নবী বলেন ও সাহাবী আমার নিয়ে চল, তালহার আমি কবরটা জিয়ারত করব। এবার কবর জিয়ারতের জন্য আমার মায়ার নবী চলে আসলে নবী কবর জিয়ারত করিয়া আর আল্লাহর কাছে দুহাত তুলিয়া বলে ও দয়ার মালিক, আয় আল্লাহ, তালহা আমার বড় আসে, আয় আল্লাহ, এই তালহাকে তোমার কাছে আমানত রেখে গেলাম, আয় আল্লাহ, তালহার জিম্মাদার তুমি হয়ে যাইও। সাহাবায়ে কেরামেরা আফসোস করে আর বললেন তালহা তোর কপাল কত ভালো, আমার মায়ার নবী তোর জন্য কত বড় দোয়া করেছে। রে আল্লাহর বান্দা, হে নবীর আশিক উম্মতের দল, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তোমারে আপনারে ভুলবে না যদি নবীর আশিক হইয়া গেতে পারো। ওরে আল্লাহর বান্দা, দুনিয়া কত কিছুই না রে বাবা। ওরে আল্লাহর বান্দা, যুবক ডানে বামে তাকায় দেয়, তোর মতো আমার মতো কত যুবক নাই, এমন কোন দিন নাই রাস্তাঘাটে যুবকের লাশ নাই, পানির মধ্যে যুবকের লাশ, আগুনের মধ্যে যুবকের লাশ, রাস্তাঘাটে যুবকের লাশ। ও আল্লাহর বান্দারা, ওই দিন আর দুনিয়ার বাহাদুরি, আজকে দুনিয়ার মহব্বতে বলিয়া আজকে আল্লাহ কি ভুলে গেছো? মসজিদটা তোর কাছে ভালো লাগে না? ও যুবক তাকায়া দেখ, তোর মতো কত যুবক নামাজি আল্লাহওয়ালা নবীর সুন্নতে আঘাত করে না। ওরে আল্লাহর বান্দা, ও রাজনগরের যুবকেরা, আজকে আল্লাহর কাছে একটা ওয়াদা করতে হবে, আল্লাহর মহব্বতে নবীর ভালোবাসায়, আর যে নবীর ভালোবাসা এত আন্দোলন করি, আমার জীবন যাবে নবীর কলিজায় দাড়িতেই আঘাত করব না, রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন, আর জোরে বলেন আমিন। ও আল্লাহর বান্দা, যদি এই দাড়িগুলো নিয়ে আমার আল্লাহর কাছে কবরে যাইতে পারো,
অন্তত আল্লাহর কাছে বলতে পারবো তেরে মাহবুব কি ইয়ার শাবাহাত লেকে আয়া হো हकीकत उसको तू कर दे मैं सूरत लेके आया हो न रग़बत लेके आया हो न शौक़त लेके आया हो मोहब्बत लेके आया हो मोहब्बत लेके आया हो अल्लाह के যদি বলতে পারো ও দয়ার মালিক তোমার নবীর কোন সুন্নাত কিছুই পালন করতে পারি না কিন্তু নবীর একটা আদর্শ ছিল নবী সব সময় দাড়ি রেখেছে ওই নবীর ভালোবাসায় দাড়ির মধ্যে আঘাত করি নাই ওরে আল্লাহর বান্দা দুনিয়ার জীবনটাকে আল্লাহর মহব্বতে নবীর মহব্বতে সাজাও যদি আল্লাহর সাজাইতে পারো কবরে যাওয়ার পরে বাবা যখন কবর থেকে মাটি সরাইয়া নবীর রওজা পর্যন্ত 1000 কিলোমিটারের মাটি সরাইয়া আল্লাহর ফেরেশতারা বলবে মান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম ভালো করে বলো যেই লোকটাকে তোমাদের কাছে নবী করে পাঠানো হয়েছে এই লোকটার পরিচয় দাও ওই দিন বান্দা নবীর পরিচয় দিতে পারবো নবীর পরিচয় না দিলে আল্লাহর নবীর সুপারিশ পাওয়া যাবে না ওরে আল্লাহর বান্দা আল্লাহর কাছে ওয়াদা করি ও দয়ার মালিক আল্লাহ জীবন যাকার নবীর সুন্নতের উপর চলবো নবীর মায়া নিয়ে সামনে আগাইব আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন জোরে বলেন আমিন যুবক ভাইরা একটু আসেন রাজনগরের যুব সমাজ যারা আজকে বিশাল আয়োজন করেছেন স্টেজে আসেন সবাই আপনাদেরকে দোয়া করবে আসেন যুব সমাজের ভাইরা একটু মেহেরবানি করে আসেন মাশাআল্লাহ একটু জায়গা করে দিন একটু আসেন আসেন উপরে আসেন মাশাআল্লাহ হযরত মাওলানা আকবর বিন জাফর বারাকাল্লাহু ফি হায়াতি হুজুর খুব মহব্বত করেন ভালোবাসেন বাংলাদেশের সেই এক প্রান্ত নোয়াখালীতে বাড়ি আমি বড় আশ্চর্য হয়ে গেছি আল্লাহ তাআলা আপনাদের এলাকায় পাঠাইয়া আজকে বিশাল বড় এক খেদমত এলাকায় এক সময় হযরত এখানে খতিব হিসাবে ছিলেন আজকে এই যে যুবকগুলো আলহামদুলিল্লাহ আমি তো মনে করি এটা হযরতেরই অবদান হযরত অমুসলিমদেরকে দাওয়াত এবং যারা অনেকেই অমুসলিম হয়ে যাচ্ছে কেউ বা কাদিয়ানি হয়ে যাচ্ছে আল্লাহ তাআলা ওলামায়ে কেরামের মেহনতের বদৌলতে যেই যুবকগুলো গান করত যারা একেবারে নষ্ট ছিল এই মানুষগুলো আজকে কোরআনের পক্ষে চলে আসছে ঠিক না বেঠিক আমরা এই যুবকগুলোর সাথে থাকবো এরা আজকে এত পরিমাণে মামলা হামলা খেয়ে কিন্তু তারপরে তাদের মধ্যে ভয় নাই কেন ভয় থাকবে কারণ মুহাম্মদ তো নবী ঠিক না বেঠিক আমি অত্যন্ত খুশি হয়েছি এই যুবক ভাইগুলোর জন্য কলিজা দিয়া সবাই দোয়া করবো ইনশাআল্লাহ সবাই দোয়া করবো এবং আমি আশাবাদী মৃত্যু পর্যন্ত ইনশাআল্লাহ এই যুবকগুলো কোরআনের পক্ষে থাকবে আলেম ওলামাদের সাথে থাকবে তাহলে ইনশাআল্লাহ এই যুবকদের দ্বারাই আগামীর দিনে এই ইসলাম এই দেশে কায়েম হবে এই যুবকদের দ্বারাই কিন্তু জালেম হটতে বাধ্য হয়েছে ঠিক না বেঠিক ঠিক আগামীর বাংলাদেশেও যারা মনে করতেছো নবীর বিরোধিতা করে ইসলামের বিরোধিতা করে যারা মনে করতেছো সামনে চলতে পারবা না সম্ভব না তৌহিদি জনতা কোরআনের পক্ষের মানুষেরা আজকে যুব সমাজ কোরআনের পক্ষে এসেছে কোরআন নবীর সুন্নতের পক্ষে এসেছে জীবন যাবে কোরআন এবং নবীর সুন্নাহ এই দেশে তারা বাস্তবায়ন করবে আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন জোরে বলেন আমিন আল্লাহ তাআলা এই যুবকদের আয়োজনকে আল্লাহ কবুল করেন জোরে বলেন আমিন
মাশাআল্লাহ। এক ভাই আলহামদুলিল্লাহ এই স্টেজ এবং প্যান্ডেল একজনই দিয়েছে, সকলে বলি মারহাবা। আরো জোরে বলেন মারহাবা। আল্লাহ আমার ভাইটাকে কবুল করেন। মাশাআল্লাহ, অনেক ভাইরা প্রবাসে থাকেন, তারা খুব কষ্ট আর মেহনত করেন। যেখানেই যাই, এক যুবক মাশাআল্লাহ ইন্তেকাল করেছেন। আল্লাহ তাআলা এই যুবককে আল্লাহ তাআলা নবীর আশিক হিসেবে আল্লাহ কবুল করে জান্নাতের উঁচু মর্যাদা আল্লাহ দিয়া দেন। যারা বিদেশ থেকে অক্লান্ত পরিশ্রম আর মেহনত করেন, রাত দিন মেহনত করেন, তাদের এখানে পরিশ্রম রয়েছে, তারা এখানে অর্থায়ন করেছে, দূর থেকে তারা ভালোবাসা দিয়ে দোয়া করতেছেন। আল্লাহ আমার ওই ভাইগুলোকে কবুল করেন, সকলে বলি আমিন। সর্বোপরি